হ্যাঁ, নমস্কার বন্ধুরা, আমি সুমিত ভট্টাচার্য আর আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, এখন শীতকাল চলছে, তো আমরা যারা ট্রপিক্যাল হিবিস্কাস করি তাদের একটা হচ্ছে সুন্দর সময় এটা। তো আমি যেহেতু ঘ্যাসে করি, সেই হেতু আমাকে অনেক বন্ধুরাই, আমার চ্যানেল ছোট হলেও কিছু পরিচিত আছে যারা আমাকে নিয়মিত ফলো করে এই হিবিস্কাসের ব্যাপারে, ট্রপিক্যাল হিবিস্কাসের ব্যাপারে। তারা আমাকে জিজ্ঞেস করে যে দাদা, বাস্তবিক কি ঘ্যাসে করলে সেরকম গ্রোথ বা সেরকম ফুল বা সেরকম মেনটেন করা সম্ভব? তো আজকে আমি ঘ্যাসে যে জবা করা হয় তার একটা ছোট্ট আপডেট দেবো এবং একটা প্রাথমিক ধারণা দেবো যে কীরকম ধরনের গ্রোথ হতে পারে, কীরকম ধরনের ব্লুমিং হতে পারে, আর যদি একটু মেনটেন করি কি কি দিতে পারি সেটা একটা ছোট্টভাবে বলে দিচ্ছি যে কীভাবে আপনি ঘ্যাসের খুব সুন্দরভাবে ট্রপিক্যাল হিবিস্কাস নিশ্চিন্তে, যে ৩-৪ বার জল দিতে হবে এমন কিছু না, করা সম্ভব। তো কিছু নিয়ম নীতি যদি আপনি মেনটেন করেন, তো ঘ্যাসে আপনি একটা সুন্দর জবা পাবেন, হচ্ছে ট্রপিক্যাল জবা, এবং তাদের জল দেওয়ার যে অতিরিক্ত জল দিতে হবে এরকম কোনো নয়। তো আমি আপনাকে বলে দিই, প্রথম যেটা ব্যাপারটা, আপনি বাজার চলতি যে কোনো ঘ্যাস আপনাকে বলবে যে ও এই রক মানে সিন্ডার বা কারখানার সিন্ডার, এরকম কোনো আপনার বিভেদ করতে হবে না। আপনি বাজারে কয়লা গোলাতে যেই ধরনের ঘ্যাস পাবেন এই সাইজের আপনি নিয়ে আসবেন। এর থেকে একটু বড় হলেও কোনো অসুবিধা নেই। তো নিয়ে এসে সেটাকে একটু ধুয়ে নেবেন। মোটামুটি 70% ঘ্যাস নেবেন, 20% আপনি কোকোপিট নেবেন। কোকোপিট নেবেন এবং 10% আপনি গোবর সার নেবেন। কোনো ভার্মি কম্পোস্ট নেওয়ার দরকার নেই, গোবর সার নেবেন। এবার একটা গাছ যেটা আপনার আগের থেকেই রয়েছে মাটিতে বা অন্য মিডিয়ায়, সেই গাছটা রুট বলটা যতটা পারেন আপনি কেটে নেবেন, একেবারে ছাড়াবেন না। রুট বলটা যেন এইটুকুনির মতন থাকে নেবেন, এবং গাছের হাইট অনুযায়ী আপনি এই পটিং মিডিয়াতে কোনো অন্যরকম সার না মিশিয়ে আপনি দিয়ে দেবেন। দিয়ে যেটা করবেন, যদি আপনি জৈব ছাদ বাগান আমাকে মানে ফলো করে, তাহলে মাইক্রোরাইজার দেবেন হচ্ছে মাটিতে। মাইক্রোরাইজার হচ্ছে আপনার শিকড়টার বৃদ্ধিতে সাহায্য করবে, এইটুকুনি। আপনি গরমকালে মোটামুটি একবেলা জল দিন, এবং গরমকালে একবেলা জল দিন হচ্ছে সকালে ভালো করে জল দিন। রাত্রিবেলা যদি এইসব গাছে একটু স্নান করে দেওয়া হয়, মানে স্প্রে করে দেওয়া, খুব ভালো থাকবে গরমকালে। খাবার ব্যাপারটা, আপনি গাছের পরিস্থিতি অনুযায়ী খাবারটা দেবেন, এবং সেই পরিস্থিতি যদি গ্রোথের দরকার হয় তাহলে আপনি ক্যালসিয়াম, সালফার বা ফসফেট জাতীয় খাবার দেবেন। যদি ফুল আনার ব্যাপার থাকে তাহলে পটাশিয়াম দেবেন। গ্রোথের জন্য একটু গোবর সার ব্যবহার করতে পারেন। তো এইগুলো ঘ্যাসের গাছে কিন্তু আপনি প্রত্যেক মাসেই দেবেন, এবং ওয়েল ডিকম্পোজ জিনিস দেবেন। কি কি জিনিস দিতে হবে পরে আমি বলে দেবো। তো প্রত্যেক সপ্তাহে একবার নিম তেল অবশ্যই এতে দেবেন, নিম তেল দেবেন। আপনাকে এই পাতাটা দেখুন, এর গ্লেজটা দেখুন, এর নিম তেলটা দেবেন। আর বাদ বাকি আর কিছু যদি আপনি না দিতে পারেন, তো আপনি একটা ফাঙ্গিসাইড রাখবেন জৈব, আর রাখবেন হচ্ছে সুপার সোনার। সুপার সোনাটাটা আপনি মাসে 2 বার দেবেন, পার লিটারে 1 ml করে। বাদ বাকি আপনি খাবার একটু একটু করে খাবার প্রত্যেক মাসেই দেবেন, এবং জলটা ঠিক মতন দেবেন, গরমকালেও একবার। তাহলে কিন্তু আপনার গাছে সেই অর্থে আর কোনো অসুবিধা হবে না, গাছ সময় মতো ফুল এবং তার গ্রোথও ঠিক থাকবে। ঘ্যাসের থেকে ভালো মিডিয়া আমার মনে হয় যে জবার জন্য আর কিছু, বিশেষ করে ট্রপিক্যাল জবার জন্য আর কিছু হয় না। হ্যাঁ, বেশি জবা আপনি মাটিতে করুন, ঘ্যাসে করতে হবে না, কিন্তু ট্রপিক্যাল জবা আপনি ঘ্যাসে করুন, এবং আপনি পার্সেন্টেজটা 70% আমি বলেছি ঘ্যাস, আপনি 60ও করতে পারেন বা 50ও করতে পারেন, কিন্তু দেখবেন যাতে জলটা নিষ্কাশিত হয়ে যায়। আর মাঝে মাঝে এই গাছে তো সবসময় একটু মানে ভেজা ভেজা রাখবেন, এবং মাঝে মাঝে এতে আপনি অবশ্যই ভার্টিকুলাম ল্যাকানি বা হচ্ছে ভিভোরিয়া ব্যাসিনিয়ার যে পাউডার, চক ফর্মের পাউডারগুলো পাওয়া যায়, সেগুলো গোড়ায় দেবেন। তাহলে যেইটুকুনিও অসুবিধা আছে গোড়ায় জনিত সেটাও চলে যাবে। এবার আপনি কিছু মাসে ওই 2 বারই, আমি বেশি বলবো না, 2 বার প্রত্যেক সময়, মানে শীত গ্রীষ্ম বর্ষা এটা বলে না, প্রত্যেক সময় আপনি একটু সিউইডস এতে স্প্রে করুন। কোনো রকম এনপিকে আলাদাভাবে 50, 0050 ওইসব কিচ্ছু স্প্রে করার দরকার নেই। আর আপনি কি করতে পারেন,
যে এই গাছটাকে আপনি মাঝে মাঝে হচ্ছে ওই যেহেতু সিউইডস দিচ্ছেন, অসুবিধা আর কিছু নেই। আর আমি যেই সাজেশনটা দেবো, আপনি মোটামুটি গরমকালে এটাকে একটা গ্রিন নেটে রাখুন। যেহেতু ছাদের গাছে দেখুন অনেকেই বলবে গাছকে কষ্ট সহ্য করাচ্ছে অমুক তমুক, বাগানিরা বলবে, কিন্তু বাগানিরা তাদের মাটিতে আছে, গাছ তার প্রয়োজনীয় অনেক কিছু ওর মধ্যে পেয়ে যায়। গ্রিন নেটে রাখুন। আপনি যেটা বর্ষার বৃষ্টি, সেটা আমার মনে হয় না গাছে খাওয়ানোর দরকার আছে। সেই সময় একটা প্লাস্টিক দিয়ে রেখে দিতে পারেন, যে নিম্নচাপ হচ্ছে 10-12 দিন, সে ঘ্যাসে থাকুক বা মাটিতে তো একদমই রাখবেন না, ঘ্যাসে অসুবিধা তেমন একটা হয় না, তবুও আমি বলছি। তো এইভাবে যদি করেন, আপনার কিন্তু গাছ মরবেও না। আর গাছটাকে সবসময় মনে রাখবেন, গাছটা কোনো শখ নয়। গাছটা হচ্ছে আমাদের হচ্ছে ভালোবাসা এবং সাধনা। শখ হলে কি হচ্ছে, একটা গাছ মরে গেলে আরেকটা গাছ এনে তার শখ মেটানো, কিন্তু ভালোবাসা হলে কোনো গাছকে আমরা হাতছাড়া করতে চাই না। সুতরাং কি করবেন, যে আপনারা চেষ্টা করবেন প্রত্যেকটা গাছকেই সমপরিমাণ মূল্য বা সময় দেওয়ার চেষ্টা করবেন। এটা নতুন ভ্যারাইটি, এটা রেয়ার ভ্যারাইটি বলে কিছু নেই। প্রত্যেকটা ভালোবাসার জিনিস। আপনি ঘ্যাসে করুন বা মাটিতে করুন বা যাতে খুশি করুন, কিন্তু গাছের প্রতি ভালোবাসা না থাকলে ওই যে নতুন ভ্যারাইটি আসবে, আপনার পয়সা আছে আপনি কিনবেন, বাদ বাকি আপনার আগের যেই গাছগুলো, আমি আপনাকে দেখাতে পারি যে আমার গাছগুলো কত বড়। এরকম গাছ ছাদ বাগানে খুব কম লোকেরই আছে, তা আমার থেকেও অনেক আগের থেকে অনেকে করে, কারণ তারা রাখতে পারে। গাছটাকে রাখতে হয়, ভালোবাসাকে রাখতে হয়। শখ হলে কোনো ব্যাপার না, মরে গেল নিয়ে আসলাম। তো এইভাবে আপনারা, আমি সবাইকেই বলবো, আপনারা ঘ্যাসে করুন, মাটির থেকে অনেক ভালো থাকবেন গাছের ব্যাপারে। আর যদি কোনো অসুবিধা হয় আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি হয়তো সবসময় উত্তর না দিতে পারলেও, বা ফোন করবেন, সবচেয়ে ভালো ফোন করবেন নাম্বারে, যাদের কাছে নাম্বার আছে। আমি নাম্বারও দিয়ে দিচ্ছি আমি ডেসক্রিপশনে। তো ফোন করবেন, আমি সন্ধ্যে 8টার পর থেকে আমি আপনাকে উত্তর দিতে পারবো। সকালবেলা করবেন না, আর উত্তর দিতে পারবো। ঘ্যাসে গাছ করলে আপনার অনেক সমস্যা, যেই সমস্যাগুলো সাধারণত আমাদের বাগানীদের দেখতে হয়, সেটা কিন্তু হবে না। তো ভালো থাকবেন। নমস্কার।